মাইনুল, শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার অভিযোগ কি দাখিল হয়েছে কিনা জানাবেন এবং বিস্তারিত কি তথ্য রয়েছে শাপলা চত্বর গণহত্যা মামলায় ১৩ আসামিকে তো ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে, এ বিষয়েও জানতে চাই। শুধু যে শেখ হাসিনা তা কিন্তু নয়, শেখ হাসিনার সাথে কিন্তু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা যিনি ছিলেন চৌধুরী আবদুল্লাল মামুনের বিরুদ্ধে কিন্তু ইতোমধ্যেই আমরা জানতে পেরেছি যে একটি তদন্ত প্রতিবেদন প্রসিকিউশন টিমের হাতে এসে পৌঁছেছে এবং ঠিক 12টার দিকে কিন্তু প্রসিকিউশনের পক্ষ থেকে এই বিষয়ে কিন্তু আমাদেরকে বিস্তারিত জানানো হবে এবং এখন কিন্তু তা প্রস্তুতি চলছে সেই প্রেস কনফারেন্সের এবং আমরা বাইরে আছি এবং আজ সকালে কিন্তু মোট 13 জনকে কিন্তু ট্রাইব্যুনালে আনা হয়েছে এবং এই 13 জনের মধ্যে শাপলা চত্বর মামলার আসামি রয়েছেন এবং উত্তরা পূর্ব থানার কিন্তু আসামিরা রয়েছেন। এই পূর্ব থানার যে জুলাই অভ্যুত্থানে যে হত্যাকাণ্ড ঘটছে সেই হত্যাকাণ্ডের আসামি রয়েছেন। তাদের মধ্যে মেয়র আতিকুল ইসলাম রয়েছেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু রয়েছেন, এরকম আরো কয়েকজন রয়েছেন কিন্তু এবং তারা কিন্তু এই জুলাই অভ্যুত্থানের পরপরই কিন্তু তাদের গ্রেপ্তার করা হয় নানা সময় এবং গ্রেপ্তার পরে এর আগেও কিন্তু বেশ কয়েকবার তাদের ট্রাইব্যুনালে আনা হয়েছিল এবং এখনো কিন্তু আজও ট্রাইব্যুনালে আনা হলো এবং শাপলা চত্বরের মামলায় কিন্তু যে আসামিরা রয়েছেন তাদের মধ্যে সাবেক আইজিপি শহীদুল হক আছেন, এছাড়া যে মোল্লা একজন আছেন যিনি এই তখন ডিআইজির ভূমিকায় ছিলেন, মোল্লা নজরুল এবং অন্যান্যরাও কিন্তু রয়েছেন এবং তাদেরকে কিন্তু কিছুক্ষণ আগে আনা হয়েছে এবং তাদের খুব শীঘ্র হয়তো ট্রাইব্যুনালে তোলা হবে এবং আমরা আশা করছি যে 12টা নাগাদ হয়তো তাদেরকে ট্রাইব্যুনালে নেওয়া হবে এবং তারপর কিন্তু এখানে কিন্তু চিফ প্রসিকিউটর কিন্তু আমাদেরকে বিস্তারিত জানাবেন আজকে যে শেখ হাসিনার বিরুদ্ধে যে সকল তদন্ত প্রতিবেদন জমা হয়েছে তার বিষয়ে। এবং আমরা আগে যেমনটা জানিয়েছিল যে প্রসিকিউশন যে শেখ হাসিনার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রমাণ তারা পেয়েছেন, তো অডিও পেয়েছেন, ভিডিও ক্লিপ পেয়েছেন যেখানে নির্দেশ দেওয়ার অডিও তাদের কাছে এসেছে বলে তারা জেনেছেন। এগুলো ফরেনসিক টেস্ট হয়েছে, সেখানেও প্রমাণিত হয়েছে যে এই নির্দেশগুলো সাথে জড়িত আছে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাল মামুন এবং সেই সকল তো সব প্রমাণই কিন্তু তার ট্রাইব্যুনাল থেকে জানানো হয়েছে যে তাদের হাতে আছে এবং কিছুক্ষণ পরে হয়তো এই যে তদন্ত প্রতিবেদন তার বিষয়ে আমাদেরকে আরো বিস্তারিত জানাবে প্রসিকিউশন। ধন্যবাদ আপনাকে মাইনুল।